আপনি খ্রিস্টান না? না। তাহলে আপনি কি? আদিবাসী সাঁওতাল। সান্তাল মানে সাঁওতাল? হ্যাঁ, সাঁওতাল। সাঁওতাল সনাতন নাকি আপনারা? হ্যাঁ, আচ্ছা, এখানে সনাতন ধর্মের কতজন ফ্যামিলি আছে এখানে? অনেক গ্রাম আছে। কি কেমন আছে, কেমন চলছে দিনকাল? হ্যাঁ, গরিব মানুষের দিনকাল কেমন চলে বা? গরিব মানুষের যে হয় না বা, সকাল হলো কেউ শুয়ের কাটে, কেউ মুরগি নিয়ে আসে, মানে তখন একটা আনন্দ শুরু হয়ে যায়। হাঁড়ি খায়, মদ খায়। বুঝতে পারছি। মানে আপনাদের এই আঞ্চলিক ভাষাটা, এই ভাষাটার নাম কি, মানে কি? মালু ভাষা। কি তোমার নাম কি? সিসি শিশি মালন মালো। তোমার তো আসলে মালো মালো লাগতেছে, তোমার চুলগুলো তো একবার মালোর মতনই করছো দেখছি। খুব সুন্দর একটি নাম, এর নাম হচ্ছে অর্পণ মালো। এই দেখছেন কত সুন্দরভাবে মাটি দিয়ে তাকে লেপ্টে দেওয়া হয়েছে প্রত্যেকটা। আমার পিছনে যে মিশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আদিবাসীদের একমাত্র সবচেয়ে বড় মিশন। এখানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এটার মধ্যে। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এখন এই মুহূর্তে রয়েছি গোড়াহাট ওসমান টিএনটি মোড় শ্যামপুরে। আর এখানে রয়েছে সে আদিবাসী খ্রিস্টানদের বাড়িঘর। আজ আমি তাদেরকে জীবন যাপন আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। আদিবাসীদের তাদের ঘরবাড়িগুলো খুবই চমৎকার দেখতে, মাটির তৈরি, একতলা বিশিষ্ট। রাস্তাগুলো কাঁচামিটা রাস্তা, বৃষ্টিকালে কিন্তু খুবই কষ্ট হয় এদের চলাচল করার জন্য। সাঁওতাল বলে এদেরকে আইনিভাবে খুবই দুর্বল করে রাখছে প্রশাসন কর্মকর্তারা। ভাঙা বাড়ি ঘর, মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদ ভেঙে ফেলেছে। মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদ ভেঙে শুয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা কিন্তু মাটির ঘর ছিল। আদিবাসীদের সব ঘর বাড়ি, এই যে আচ্ছা, ছবি তুলেন কিসের জন্য আসছে আপনি জানেন, জিজ্ঞাসা করে নেন। আন্টি আপনি কি এখানে অনেক দিন ধরে নাকি? হ্যাঁ, কতদিন ধরে আছেন তাও? চার চার কত 4 বছর, 4 সাল থেকে, 2004 সাল থেকে। আমি এখন যে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি, এটাও কিন্তু এক আদিবাসী ভাইয়েরই দোকান। আর এই গ্রামটার নাম হচ্ছে শীতল গ্রাম। আমরা কিছু এই গ্রামের মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন মানটা তুলে ধরার চেষ্টা করবো। আসেন যাই একটু ঘুরে আসি, আপনাদের বাড়িঘর একটু দেখে আসেন। আসেন। শীত কেমন? শীত লাগে? এ লাগে বলে শীত কম? হ্যাঁ, আসলে শীত কম? হ্যাঁ, বেশি শীত লাগে? নিউটন নাকি? আচ্ছা, ইচ্ছা আছে কি পড়াশোনা করে আর উপরে ওঠার, নাকি পর্যন্ত শেষ? কি হওয়ার ইচ্ছা আছে? আন্টি ভালো আছেন? কি এই আপনাদের গ্রামে একটু ঢুকলাম, আপনাদের গ্রামের লোকজনের সাথে একটু কথা বলবো। কি কথা বলবি? কি কেমন আছে, কেমন চলছে দিনকাল? হ্যাঁ, গরিব মানুষের দিনকাল কেমন চলে বা? আপনাদের এখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে না? করে। সবাই পড়ে? কোথায় পড়ে ওরা? ছোট বাচ্চারা পড়ে যে কালিদাস স্কুলে, আর বড়গুলা ক্লাস 5, 6 পর্যন্ত চলে যায় মিশনে চলে আপনাদের এই রানীগঞ্জে। মানে আপনাদের এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই সব জায়গায় পড়তে পারে, কোনো ভাগ করা হয় না? কিন্তু আপনাদের এদিকে আদিবাসীরা তো শুনলাম যে ছেলে মেয়ে উভয় একসাথে কাজ কাম করেন, সমান ভাবে চলে, যে মেয়ে ঘরের কাজ করে, আমাদের যেমন মুসলমান ধর্মে যারা আছে। গরিব মানুষের যে হয় না বা। এখানে ঘর বাড়ি কতটা আছে এখানে আপনাদের? আমাদের 120 পরিবার। 120 পরিবার আছে। ওটা জানিবার বলে আরো বেশি আছে নাকি বলতে পারি না। আচ্ছা, বুঝতে পারছি। আপনার একটু বাড়ি ঘরটা একটু দেখালে ভালো হতো। হ্যাঁ, একটু দেখাবেন? চলেন যাই। কথা বলতে বলতে আমার এখানে এক আন্টির সাথে পরিচয় হয়ে গেল। তিনি একজন আদিবাসী। তো আদিবাসীদের তাদের ঘর বাড়ি, জীবনমান কেমন সেটা একটু তুলে ধরার জন্য আমি তার অনুমতি সাপেক্ষে তার বাসায় যাচ্ছি দেখানোর জন্য। দেখা যাক কেমন হয় এই বাড়িঘর, তাদের চলাচল, তাদের কিভাবে জীবনযাপন চলছে, এই সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমার সামনে যে
আপনি যে জায়গাগুলো দেখছেন, যতগুলা ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, কিংবা এদের যে ছেলেপেলে সবাই খেলতে, এখানকার বেশিরভাগই সবাই কিন্তু আদি মানে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা সবাই। ধানের সময় আসলে ভালো হতো, আপনাদের বলে ছেলে মেয়ে একসাথে ধান লাগায়। হ্যাঁ, এটাই আপনাদের বাড়ি? আচ্ছা, তো আমরা এখন আন্টির বাসায় ঢুকতেছি, দেখা যাক কোথায় ভিতরে। এই দেখুন, গেটের ভিতরে ঢোকার পরেই যেহেতু গত কয়েকদিন আগেই এদের একটা বড়দিন চলে গেছে, উৎসবের দিন চলে গেছে। উৎসবের কেমন গেল, আপনাদের দিন কেমন কাটলো? ভালোই গেল বা। ভালো গেছে না? আপনার উৎসবটা কিভাবে পালন করা? বাবু বড় দিনটা তো আমাদের 10 দিনের আগে থাকে নভেনা করে। নভেনা করে, হ্যাঁ। 10 দিন আগে থাকে নভেনা করে। কেমন নভেনা? ওই যে ফাদার আছে গির্জা করাতে, রাত 12টাতে গির্জা হয়। তারপরে মনে করেন যে ওখানে গির্জা, প্রার্থনা, গান প্র্যাকটিস করে। ও তারপরে রাত্রে রাত 12টা হয়ে গেল, সবাই ফাদার আসে, গির্জা করে নামাজ টামাজ পড়ে চলে যায়। ওই সময় তখন পরে ওই সকাল হলো, কেউ শুয়ের কাটে, কেউ মুরগি নিয়ে আসে, তখন একটা আনন্দ শুরু হয়ে যায়। হাঁড়ি খায়, মদ খায়। বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের আন্টির বাসা, মাটির ঘর। আমাদের যেমন মুসলমানদের ঘরে আল্লাহ কালামের অনেক কিছু থাকে, এনারও যে প্রভু আছে তাদের কিন্তু ছবি, মা মরিয়ম, তারপর যিশু খ্রিস্টের ছবি কিন্তু দেখছেন প্রত্যেকটা দেওয়ালে কিন্তু লাগানো আছে। আর এটা তাদের ঘর বাড়ি, দেখছেন কত সুন্দর। পশু পাখি পালেন কিছু? হ্যাঁ, তো কি পালেন? যে শুয়ে আছে, যে শুয়ে শোর, ও কই কই কই? ও আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন এদের আমরা বেশিরভাগ অনেকে কালো খাসি বলে, কালো খাসি বলে না, শোর বা কালো খাসি বলে। এই যে একটা শুয়ে আছে বাচ্চা। এটা কয় মাস বয়স এটা? 3 মাস। এটা কতদিন পালেন আপনারা? পালার পরে কি করেন এটা? 3 মাস, 1 বছর পারলে না হলে 20,000 টাকা হয়। 1 মন পার হলে, 1 মন পার হলে 20,000 টাকা। তো অনেক টাকা। 16,000। আচ্ছা, এটাকে আপনি ছিঁড়ে দেখান না এইভাবে দেখান? এবার ওই যে এই আবর্জনা খায় তো ভালো লাগে না, আবর্জনা খায় তো এটাকে খাড়ে রাখ। এটা হচ্ছে সেই পাকঘর বা রান্নাঘর। একটু ভিতর দেখাবো আন্টি? যান, জুতা পরলাম, হ্যাঁ। যা। আর এইটা হচ্ছে আন্টিদের ঘর, মিডিয়াম ফ্যামিলির যেমন ঘর হতে পারে সেরকম ঘর। এখানে তেমন কিছু নাই, ছোট্ট সুন্দর করে মাটির দিয়ে ডিজাইন করা একটা র্যাক বানানো হয়েছে এই জায়গাটাতে। র্যাকের মধ্যে তাদের ধর্মীয় কোনো জিনিসপাতি এবং ব্যবহার আসবাবপত্র রাখা হয়েছে। পাশে একটা টিভি আছে, এ পাশে একটি গরিবের আলমারি আছে, আর কি বলবো। আর এখানে আছে একটি বাক্স, জাস্ট এইটুকু জিনিস। আর দেখেন ছাউনি দেওয়া, আর এটা একটা একতলা বিশিষ্ট মাটির ঘর। মানে আদিবাসীরাও কিন্তু আমাদের মতনই মানুষ, কিন্তু ধর্মটাই আলাদা। তাছাড়া তাদের চলাফেরা, জীবনমান, খাবার, খাদ্য প্রায় আমাদের মতনই একই। এখানে কিছু অল্প বয়সের ছেলেদের সাথে দেখা হয়ে গেল আদিবাসীদের, তাদের সাথে একটু কথা বলবো। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? সবাই কি পড়াশোনা করেন নাকি? লেখাপড়া শেষ? হ্যাঁ, কোন পর্যন্ত পড়ছেন সব? 5 ক্লাস। বিয়ে শাদী করেছেন এর মধ্যে? কেউ বিয়ে শাদী করা হয় না এখনো? কাজ কি করা হয় আপনাদের? কৃষিকাজ। আচ্ছা, আপনাদের একটা তো আঞ্চলিক ভাষা আছে, আছে না? আঞ্চলিক ভাষায় কি একটু আমাদের সাথে কথা বলা যায়, দেখে আমরা বুঝতে পারবো কিনা? হ্যাঁ, সব জায়গার একটা স্থানীয় সাংস্কৃতিক একটা ভাষা থাকে। তো আমি এখন যে এলাকাতে আসি, এটা একটা আদিবাসী পল্লী বা গ্রাম, শীতল গ্রাম। এই গ্রামের একটা নিজস্ব ভাষা আছে আদিবাসীদের। আজকে আমরা তাদের সাথে একটু সে আদিবাসী যে ভাষাটা আছে, ভাষা সম্পর্কে একটু মানে জ্ঞান চর্চা করব। আপনাদের ভাষাটার নাম কি বলা হয়? মানে আপনাদের এই আঞ্চলিক ভাষাটা, এই ভাষাটার নাম কি, মানে কি? মালু ভাষা। সেক্ষেত্রে এই ভাষাটাকে কিভাবে বলা হয় একটু বলবেন? যে আমি যেমন বললাম যে ভাই আবার দেখাবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, সেখানে আপনারা কি বলেন এই ভাষাটাকে? আপনাদের ব্যাপারে, হ্যাঁ, বিদায় বেলাটাকে কি বলা হয়? আবার দেখা হবে। আবার দেখা হবি, এটাই ভাষা, মালু ভাষা এটা। ঠিক আছে, দেখা হবে, ভালো থাকবেন সবাই। ঠিক আছে, চ্যানেলের নাম SNH 2025, SNH 2025। দেখি ভাই, আমি একটা খেলবো একটু, একটা বল মারি। তুমি দেখালে
কোন খালি দিয়ে রাখি না এ ভাই দেখো লাগে চল কল যাতে উড়া দাও তো ওয়াও সেই হ্যালো ভাইয়ের নাম কি? জয়। কি করেন আপনি? আমি এই যে আসছি বেড়াতে এখানে। বেড়াতে আসছেন? কই থাকেন আপনি? আমি থাকি হচ্ছে জয়পুরহাট। জয়পুরহাট। আপনি মুসলিম না আদিবাসী? আদিবাসী। আদিবাসী। জয়পুরহাট কি করেন ওখানে? এখানে আমি পড়াশোনা করি। কি তোমার নাম কি? শিশির মালো সিসি? শিশির মালো শিশি মালন? মালো মালো? তোমার তো আসলে মালো মালো লাগতেছে, তোমার চুলগুলো তো একবার মালোর মতনই করছো দেখছি। প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু কিছু স্থানীয় ছেলেপেলে সবাই থাকে, তাদের সাথে কথা বললে কিন্তু কিছু সাংস্কৃতিক বা ওই এলাকার ঐতিহ্য কিছু সম্পর্কে জানা যায়, শোনা যায়, বোঝা যায়। এই দেখছেন কত সুন্দরভাবে মাটি দিয়ে তাকে লেপ্টে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কবরের উপরে একটা সুন্দরভাবে একটা ফ্রেম আকৃতি করে আটকা দেওয়া হয়েছে। ওর নাম কি জানো? অর্পণ। তোমার নাম কি? মালু? মালো মালো? অর্পণ মালো, খুব সুন্দর একটি নাম। এর নাম হচ্ছে অর্পণ মালো। শীতলগ্রাম 3 রাস্তা মোড় থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।